কোথায় গেলি আমার সোনা মধু ঝরছে দেখছি। তাজ বুঝি আমার গাঁজা টেনে এসেছিস? মনে দুঃখ করিস না মাইরি, আমাকে একটা চান্স দে, একদিন তোর পাঁজা গামটা ফুটিয়ে দেব। যদি আজে বাজে কথা বলেছিস না, তাহলে ছাটার বাড়ি মেরে তোকে একেবারে ছাটার মুঠি দেখলে আমার দাসকুমারী লেগে যায় মাইরি। তুই ওই বস্তিটি সোনা মাইরি। আয় আয় হারামজাদা, বাজা কোথায়? বল বাজা কোথায়? আচ্ছা, বলি কত হাজার টাকা তুই আমাকে দিয়েছিলি বল দেখিনি? ওরে বাবা, এমন ধমক দিচ্ছিস যেন ঘরের বিয়ে করার বউ। পুরো মিশে একেবারে কালার হতো। বলি তোকে যে বাজার করবার জন্য টাকা ছুড়ে দিলাম, সেগুলো কোথায়? ওরে বল মাইরি, তোর রণচণ্ডী বুদ্ধি দেখলে আমার দাঁতকুমারী লেগে যায় মাইরি। রক্তরে বাদ দিয়ে বল, বল বলছি, টাকা কোথায়? ফাঁকা? তুই জীবনটা তো আমার ফাঁকা রেখেছিস। হেমা, আজ 5 বছর হলো একসাথে এই বাড়িতে একসঙ্গে কাজ করছি, অথচ একটা দিনও আমার ফাঁকা মনটাকে একবার উঁকি মারতে দেখলাম। নিচে তোদের রস। বস, বস, আমার পাশে এসে বস। তুই স্বামী ছাড়া সদবা, আর আমি কোমরা বিধবা। আমরা দুজনে এই ফাঁকা মনটাকে একবার উঁকি মারি। হয় আয় হারামজাদা, হট হট বলছি, গাঁজায় জল দিলে একেবারে পিরিত উতরে ওঠে, তাই না? এই ছাটার বাড়ি মেরে তোর পিরিতের নেশা একেবারে আমি ছুঁয়ে দেব না। বল বল বলছি, বল বাজার কোথায়? বলছি রে বাবা, বলছি। বাজারে তো যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম রাস্তার উপরে দুটো কুকুর পেছনে পেছনে লড়াই করছে। পেছনে পেছনে লড়াই করছে? হ্যাঁ, পেছনে পেছনে। যতই আমি দাঁড়াবার চেষ্টা করি না কেন, ততই রাস্তা ঘিরে দাঁড়ায়, কিছুতেই রাস্তা ছাড়ে না কুকুরের ভয়ে। ও আমি ওই রাস্তায় না গিয়ে ওকে একটু সাহস আনতে গাঁজায় দম দিলাম। সে কি? সবে দুটো টান দিয়েছি, নেশাটা একটুকু একটুকু করে পাকতে শুরু করেছি। ওটা দেখি গাঁজার আগুন শেষ, না আছে নারকেলের ছবড়া আর অন্য কিছু। তখন ওই বাজার করা নোটগুলোকে নারকেলের ছবড়ার মতো পাকিয়ে সেই গাঁজায় আমি দম দিয়ে এলাম। ওরে হারামজাদা মাথা মোটা, তুই নারকেলের ছোবার মতো গলা পাকিয়ে ওই টাকা পুড়িয়ে গাঁজা মেরে এসেছিস? তাতে কি হয়েছে? হিসার মুখে থাকলে আমার কাছে নারকেলের ছবড়া আর নোটের তারা দুই সমান। আর দুটো জিনিস মনে হয়, নিজের বউ আর পরের বউ। কি সর্বনাশ! এখন কি করি? দাদাবাবু নিজের হাতে ফর্দ করেছেন যে দিদিমণি কি যে ভালো ভালো জিনিস খেতে চায় সেটা রান্না করতে, তাতে দিদিমণির মন ভালো থাকবে, আর মন ভালো